ওই যে আমরা পড়েছিলাম না, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসিল, সরকারের অবস্থা কিন্তু অনেকটা ওই রকম। মব ভায়োলেন্স হয়ে যাওয়ার পরে সরকার দূর থেকে দেখে কিছু লোক এগিয়ে আসছে, অথবা বলছে আরও একটি শব্দ হচ্ছে যে জিরো টলারেন্স। আমরা জিরো জিরো টলারেন্স চাচ্ছি, কারণ শুধু জিরো টলারেন্সে হচ্ছে না। কাজেই সরকারটিকে বুঝতে হবে আমরা শাসন দেখতে চাই, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই, আমরা অপরাধীদের শাস্তি দেখতে চাই, আমরা খুনিদেরকে ধরা পড়ছে এমন দেখতে চাই। আপনার জীবন যদি অনিশ্চিত হয়, আপনি কোনো রকমের বাহারি সংস্করণের দিকে যাবেন না। অতএব যেই কার্যকরী সংস্কারগুলো আমাদের দরকার ছিল দেশ শাসনে, সংবিধান থেকে স্বৈরতন্ত্র বিদায় করতে, সরকার কিন্তু সেই জায়গায় ঠিকমতো যেতে পারছে না। যেটা বললেন সরকার এটা অথর্ব সরকার, কেন একটি সরকার অথর্ব হইতে চাইবে? নিশ্চয়ই সরকার চাইবে সফল হতে। আমি বলছি না যে তারা নিজ থেকে অথর্ব হতে চাচ্ছেন, কিন্তু পারসেপশনটা তৈরি হয়েছে এরকম। আপনি যদি মব ভায়োলেন্সের দিকে তাকান, দেখুন সরকারটি মাঝে মাঝেই সন্দেহ করতে পারে তাদের ম্যান্ডেট কতটা জোরালো, কিন্তু মব ভায়োলেন্সকে ঠেকাতে না পারা এটিও একটি সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট কারণ। কি ভয় পাচ্ছে? আমার মনে হয় তারা প্রথম কথা রাজনীতিতে অনভিজ্ঞ। তারা রাজনৈতিক যে আচার আচরণ, রাজনীতির ভেতরে যে পরত রয়েছে, মানুষের চোখের ভাষা আর মনের ভাষার যে পার্থক্য রয়েছে, এগুলো উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন। এবং তারা মনে হয় আসলে ঠিক এর জন্য যোগ্য না কেউ অনেকেই। কেননা তারা মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিচ্ছেন। ঘটনা ঘটার পরে যে আমরা পড়েছিলাম না, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসিল, সরকারের অবস্থা কিন্তু অনেকটা ওই রকম। মব ভায়োলেন্স হয়ে যাওয়ার পরে সরকার দূর থেকে দেখে কিছু লোক এগিয়ে আসছে, অথবা বলছে আরও একটি শব্দ হচ্ছে যে জিরো টলারেন্স। আমরা জিরো জিরো টলারেন্স চাচ্ছি, কারণ শুধু জিরো টলারেন্সে হচ্ছে না। কাজেই সরকারটিকে বুঝতে হবে আমরা শাসন দেখতে চাই, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই, আমরা অপরাধীদের শাস্তি দেখতে চাই, আমরা খুনিদেরকে ধরা পড়ছে এমন দেখতে চাই। এখন মানুষ যদি দেখুন কেন সংস্কার নিয়ে ইদানিং আলোচনা কম হচ্ছে, কারণ আপনার জীবন যদি অনিশ্চিত হয়, আপনি কোনো রকমের বাহারি সংস্করণের দিকে যাবেন না। অতএব যেই কার্যকরী সংস্কারগুলো আমাদের দরকার ছিল দেশ শাসনে, সংবিধান থেকে স্বৈরতন্ত্র বিদায় করতে, সরকার কিন্তু সেই জায়গায় ঠিকমতো যেতে পারছে না। আমাদের ভয় কি জানেন? ১/১১ সময় যেরকম হয়েছিল, সরকারটি সব কিছু মাঝপথে ফেলে দিয়ে, নৈরাজ্য বিশৃঙ্খলার ভেতর দিয়ে কোনো রকমে নিজেকে পার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে দেশের ভয়ঙ্কর ক্ষতি হবে।